আজকের দিনটি ছিল জুম্মার দিন। একটি রৌদ্রময় দিন ছিল, তাই আমরা সবাই ভাবলাম একটি পিকনিক করা যাক। তাই ছোট ভাইদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেললাম এবং সন্ধ্যায় আমাদের পিকনিকের যাবতীয় জিনিসপত্র কুড়াই করে আনলাম। রাত 1:30 বাজে। রান্না শেষ হলো। অধীর আগ্রহে সবাই বসে আছে কখন তারা খাবে। আজ রান্না করছে আমাদের নানা। সে খুব ভালো রান্না করে। তার রান্নার হাত অনেক ভালো। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সবার খিদা লাগছে, সেই জন্য সবাই বসে আছে। রান্নাটা বোধহয় আজকে ভালোই হবে। আমাদের ভাগ্নে বসে আছে থালা নিয়ে, ওই সাইডে শামীম, এই যে ইমরান, আর আমাদের আছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের পেটটা দেখলে মনে হয় পেটের ভিতরে কি না জানি আছে। গোপাল ভাঁড় সেনাপতি হাঁড়ি থেকে সবার থালে ভাত উঠিয়ে দিচ্ছিল। সে খুব সুন্দর ভাগ করতে পারে, সেই জন্য তাকে ভাত ভাগ করার দায়িত্বটা দেওয়া হলো। সে আগে মাংস ভাগ করত, এখন সে ভাত ভাগ করে, কারণ সে 2 নাম্বারই করত। তার থালে মাংস সে বেশি রাখত। এখন ডাল দিচ্ছে ইমরান। এখন সব কিছু ভাগ করার দায়িত্ব তারই ঘাড়ে এসে পড়ে, কারণ সে খুব সুন্দর ভাগ করে। মাঝে মাঝে 2-1 পিস বড় মাংস সে নেয়, তাছাড়া সে খুব ভালোই ভাগ করে। সেই জন্য আমাদের পিকনিকের সব ভাগ করার দায়িত্ব ইমরানের ঘাড়ে এসে বর্তায়। আর বিল্লাল ভাইয়ের কথা না বললেই নয়। সে বাবিকে ছাড়া কখনোই একা একা খেতে পায় না। নানা আজকে এত সুন্দর রান্না করেছে, রান্নার স্বাদটা অনেক ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করতেছিল যে নানার হাতের রান্না অতুলনীয়। আর মুন্না সবসময় ইমরানের প্রশংসা করে তার ভাগের জন্য। সে খুব সুন্দর ভাগ করে, এই জন্য মশাই খাচ্ছে। অনেক স্বাদ হয়েছে নাকি? সাথে ভাগ্নেও আছে। ইমরান শামীমকে দিচ্ছে। শামীমের আসলে অল্পতে হয় না, সে একটু বেশিই খায়, কিন্তু আজ অল্প খেয়েছে। শামীমের পাতে মুঠোও মাংস নাই, সে দেখাচ্ছে আমাকে। শামীমের মাংসের দরকার নেই, তার ঝোল হলে হচ্ছে। এদিকে আমি থালার বদল নিয়েছি গাবলা, কারণ আমি বেশি খাই তো, সেই জন্য আমার স্বাস্থ্য এত ভালো। লাস্টের দিকে আমাদের ভাতের দায়িত্ব তুলে নিয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই। কার ভাত লাগবে বলতেছিল। এদিকে আমাদের ছোট ভাইরা ভাইপোরা খুব আনন্দের সঙ্গে খাচ্ছিল। তাদের নাকি অনেক ভাল লাগছে আমাদের সঙ্গে পিকনিক করে। এদিকে ইমরান চিল্লাইতে চিল্লাইতে মরল যে কার মাংস লাগবে।